বান্দা তো আমলনামা দেখে ফালাইবে, দুশ্চিন্তায় পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পবিত্র কোরআন শরীফে বনি ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ ভাই পর আমলনামা পড়। এবারে বান্দা আমলনামা পড়ে আফসোস করবে, হায় হায় এ কেমন আমলনামা, কোনো কিছুই তো বাদ পড়ে নাই। বান্দা বুঝতে পারবে আমার এই আমলনামা জাহান্নামে যাওয়ার উপায় নাই। এবারে বান্দা কাঁদবে, আফসোস করবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পবিত্র কোরআন শরীফের সূরা কাহফের 59 ও 50 নম্বর আয়াতে আল্লাহ কয় আমলনামা বান্দা দেখে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, সুখ্যাতি সূক্ষ্ম কিংবা বড় থেকে বড় কোনো নেক গুনাহ কোনোটাই বাদ পড়ে নাই। বলেন তো সেদিন কাঁদলে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সুতরাং এ ভাই আজকে এই আপনাদের ইউনিয়নে ওলামায়ে কেরামের উদ্যোগে এমন এক মহতী জলসা, এই জলসাই মাহফিলকে আপনি আপনার জীবনের নাজাতের একটা ওসিলা বানান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি আল্লাহ ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার জীবনে আমি যা করেছি পুরাটা তুওয়াফাউনা দিয়ে দেওয়া হবে উজুরাকুম, তাদের আমলনামা, তাদের কর্ম, তাদের যা কিছু আমরা করেছি সব আল্লাহ তাআলা হাতে দিয়ে দিবে। হ্যাঁ, কথা বল না কেন? সব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সব আমাদেরকে দিবে। এরপরে আল্লাহ তাআলা কয় এ বান্দা, দুনিয়ার বাড়ি বাড়ি গাড়ি জমি জমা সম্পদ মিল ইন্ডাস্ট্রির মধ্যে কোনো সফলতা নয়, তোমার সফলতা কোথায়? আল্লাহ কয় ফালাউযুহজিহা আনিন নার, ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং বান্দাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, এটাই হলো একজন মুমিনের প্রকৃত সফলতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়ের এবারে আসেন আপনাদেরকে বুঝাইয়া দেই যে আমি যে কথাগুলো কোত্থেকে কোথায় নিয়ে আসলাম। আমি খুতবায় তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। ওখানের কথা ছিল কোন ব্যক্তি যদি গুনাহ কইরা ফেলায়, পাপ কইরা ফেলায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে যদি গুনার জন্য ইস্তিগফার করে, ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এরপরে যদি বান্দা বলে আমার গুনাহ আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সে জেনে শুনে ওই গুনাহ আর করে না, আল্লাহ কয় আমি বান্দার গুনাহ খাতা মাফ কইরা দেব। তাই শুধু গুনাহ খাতা মাফ কইরা দিলে তো আমলনামা শূন্য হয়ে যাবে। এইজন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ভাই আল্লাহ ইল্লা মান তাবা আই ইল্লা মান ওয়াজাহা মিনাশ শিরকি ওয়াল কুফর, কোন ব্যক্তি যদি খালিস মনে তওবা করে শিরকি কুফরি বাকি সকল গুনাহ কাজ ছেড়ে যায়, ওয়া আমানা ঈমানকে মজবুত করে নেয়, ওয়া আমিলা আমালান সালিহা এরপরে নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করে, আল্লাহ কয় বান্দা আমি তো শুধু গুনাহ মাফ করব না, তোর গুনাহই তো তোর আমলনামায় যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর আমলনামার সব গুনাহগুলোরে আমি নেক বানাইয়া দেব। তাহলে আমলনামায় যদি কোনো গুনাহ না থাকে আপনি যাইবেন কই? যাবেন কোথায়? জান্নাতে। ওই দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, এটাই হলো একজন মুমিন মুসলমানের প্রকৃত সফলতা। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।